এই অক্ষয়া তিথির দিন পুরী ধামের রথ তৈরি করার সূচনা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এই অক্ষয়া তিথির দিন গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছে মর্ত্যলোকে। এই অক্ষয়া তিথির দিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। এই অক্ষয়া তিথির দিন অক্ষয় পাত্র সূর্যদেব দ্রৌপদীকে দান করেছিলেন। এই অক্ষয়া তিথির দিন মা অন্নপূর্ণা শিবকে ভিক্ষা দিয়েছিলেন অন্ন। এই অক্ষয়া তিথির দিন সুদামা দ্বারকায় গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আমরা তো সবাই এই নীলা জানি, তাই না? এই অক্ষয়া তিথির দিন এমন হিসাব করতে গেলে হাজার হাজার শুভকর্ম হয়েছে। তাই ঋষিগণ সকল কিছু বিবেচনা করে এই তিথিটির নাম রাখলেন অক্ষয়া তিথি। এই অক্ষয়া তিথির দিন কেউ যদি ভক্ত সঙ্গ করে, কেউ যদি ভগবানকে স্মরণ করে, ভগবানকে পাওয়ার আশা যদি কারোর ভেতরে গভীরভাবে জাগে, সারা জীবনের ভজনের দরকার নয়, একটি তিথির ভজনে সে গোবিন্দকে পেতে পারে। কেউ যদি ধন সম্পদে লোভ থাকে, কুবের এই দিন ধন সম্পদে অনেক ধনী হয়েছিলেন। কারোর যদি অনেকে এই অক্ষয়া তিথির দিন স্বর্ণ ক্রয় করে, তাই না? আমরা সবাই জানি যারা শুদ্ধ ভক্ত তারাও স্বর্ণ কেনে। কোন স্বর্ণ, কোন সোনা কেনে? তারা গৌর সোনাকে তারা কেনে। অর্থটা কি? এই জগতের স্বর্ণ কিনতে গেলে টাকার প্রয়োজন। আর আমার গৌর সোনাকে যদি কেউ কিনতে চায়, সেখানেও টাকা নয়, অর্থ নয়, সেখানে মাধুর্যতার প্রয়োজন। এই জগৎটা হচ্ছে ঐশ্বর্যের, আর পারমার্থিক জগৎটা হচ্ছে মাধুর্যের। ব্যাসদেব যেদিন এই মহাভারতের লেখার কথা চিন্তা করেন, তিনি তো একদিন পরেও লিখতে পারতেন, কিন্তু যেদিন তার মনে হলো যে না, মহাভারত লিখতে হবে, তখন তিনি চিন্তা করলেন, আচ্ছা কোন তিথিতে লিখলে সবাই স্মরণ রাখবে যে এই তিথিতে মহাভারত লিখেছিলাম। এটা তার মাথায় ঢুকলো। যেমন আমরা কি জানি কলির জন্ম কবে হয়েছে? মাঘী পূর্ণিমার দিন কলির জন্ম হয়েছে। এই দিনগুলো আমরা সহজে মনে রাখতে চাই না। তাই ব্যাসদেব চিন্তিত হয়ে পড়লেন যে আগত কলিহত জীব মনে রাখবে কিভাবে। তাই তো তিনি অন্য কোনো তিথি অবলম্বন করলেন না। তিনি শাস্ত্র ঘেঁটে দেখলেন অক্ষয় তিথির থেকে শ্রেষ্ঠ তিথি নাই। এর জন্য তিনি মহাভারত গণেশ ঠাকুরকে আহ্বান করলেন যে হে গণেশ, তুমি আসো, আমি বলবো, তুমি লিখবে। সূচনা হয়ে গেল। তাই তো এই তিথিটা অনেকে আমি দেখেছি, এই তিথিতে অনেকে কাগজে কলমে হরে কৃষ্ণ নাম লেখে, আমি দেখেছি। এটা হচ্ছে ভজন। আমরা সৌভাগ্যবান যে তিথিটা না থাকুক, তবু তো আজকে তিথিটা ছিল, সুতরাং আজকের দিনটা পূর্ণ। তাই পূর্ণ দিনে আমরা যারা শূন্য অবস্থায় আছি তারা যাতে পূর্ণ হতে পারি, সেই আশাই আজকে আমাদের এই ভক্ত সঙ্গে আসা। তো ভক্ত সঙ্গ করতে গেলে আমাদের যা যা জানার প্রয়োজন তা আমরা সবই জানলাম। এবার যদি বলি অক্ষয়া তিথির দিন সত্যি ভজন করলে গোবিন্দ পাওয়া সম্ভব, তার প্রমাণ কি? আমরা তো প্রমাণে বিশ্বাসী, কলিহত জীব তো প্রমাণে বিশ্বাসী। এই যে ভক্ত চরিত্র এখান থেকে উঠে এলো। এক ভক্ত কৃষি কাজ করে, তার স্ত্রী ভজনের পথে নেই,
আবার ভজন ব্যতীতও নেই। স্বামী যেহেতু ভজন করে, অনিচ্ছাকৃতভাবেও স্বামীকে সহযোগিতা করতে হয়। তো এভাবে কৃষক আর কৃষিকাজ যে করে তাদের তো আমরা কৃষক বলি। সেই কৃষক আর তার সহধর্মিণী এভাবেই ভজনের পথে ছুটছে। এইভাবে ছুটতে ছুটতে একদিন অক্ষয় তৃতীয়া, এ তার আজকে না, বহু কাল থেকে এই অক্ষয় তৃতীয়া পালন হচ্ছে। তো এই অক্ষয় তিথির সময় যখন উপস্থিত হলো, স্বামী বলছে, ওগো আজকে তো অক্ষয়া তিথি, আজ যা করবে তাই অক্ষয় হয়ে থাকবে। শোনো না, তুমি তো আমার কথা শুনে ভজন করো, আজ আমার কথা শুনে নয়, তুমি মন থেকে একটু ভজন করার চেষ্টা করো। বাবা, যারা ভজন বোঝে না তারা অনেক সময় জিজ্ঞাসা করে, আচ্ছা ওরা কাঁদছে কেন? বলে না, ওরা কাঁদছে কেন? হরিবাসরে গেলে কাঁদতে হবে কেন? ভজন কি? অনেকে কিন্তু জিজ্ঞাসা করে ভজনটা কি। তো সহধর্মিণী কৃষককে বলছে, আচ্ছা শোনো, তুমি তো আমার স্বামী, তোমার সকল কাজে সহযোগিতা করা আমার কর্তব্য, কিন্তু আমার মনে প্রশ্ন যে ভজনটা কি? তুমি যে ভজন করো, কার উদ্দেশ্যে তুমি ভজন করো? কত সুন্দর প্রশ্ন এটা, কিন্তু শুধু তার প্রশ্ন নয়, আমাদের সবার প্রশ্ন যে ভজনটা আমরা কার উদ্দেশ্যে করি। কেউ বলবে ভগবানের জন্য, কেউ বলবে ঈশ্বরের জন্য, কেউ বলবে গোবিন্দের জন্য। এক একজন এক এক রকম কথা বলবে, তাই না? যদিও সর্ববলে এক, কিন্তু আমরা বলতে গেলে এক একজনে এক এক নাম ব্যবহার করি। কিন্তু যে নামই ব্যবহার করি না কেন, সেই নাম কি আমার অন্তর থেকে আসে? এটা যদি প্রশ্ন করি যে আমার অন্তর থেকে সেই নামটা কি এসেছে, অন্তর হয়তো সাড়া দেবে না। তো স্বামী বলছে, শোনো, এই যে বলিবার নয় কথা, এই যে অনুভবের বিষয়, এই যে বলা যায় না, এই যে অনুভব করতে হয়, আমি তোমাকে কিভাবে বোঝাবো বলো? বলছে, আচ্ছা শোনো, আমি আজ কৃষিকাজে যাচ্ছি, জমিতে সেচ দিতে হবে, আমি সেচ দিয়ে তারপরে বাড়িতে এসে চিন্তা ভাবনা করে তোমাকে উত্তরটা দেব। এটা জ্ঞানীরও লক্ষণ। এটা যেন ভক্ত জানিয়ে দিল, শোনো, তোমায় যদি কেউ প্রশ্ন করে হুট করে উত্তর দিও না, একটু জেনে বুঝে উত্তরটা দিও। সহধর্মিণী বললেন, ঠিক আছে। এটা কি সহধর্মিণীর ভেতরেও তো গোবিন্দ আছে? গোবিন্দই যেন ভক্তকে প্রশ্ন করছে যে ভজনটা কি। এবার ভক্ত যখন জমিতে সেচ দেয়, অর্থাৎ জল দেয়, ধানের বীজ বুনেছে, ধান হয়েছে, সোনার ফসল জমিনে ফলেছে। তো ওইখানে বসে বসে কৃষক চিন্তা করছে, আচ্ছা ভজন যে আমাকে জিজ্ঞাসা করলো, এক কথায় উত্তরও যদি দিতে চাই তবে উত্তরটা কেমন হবে? ধানের দিকে তাকিয়ে চিন্তা করছে। চিন্তা করতে করতে মনের ভেতরে আসলো যে এই যে আমি সোনার ফসল পেয়েছি, এই ফসলটা তো আমি একবারে পাই নাই। আমি বীজ বপন করেছি, অঙ্কুরোদম হয়েছে, তারপরে সেচ দিতে দিতে ধানের চারাগুলো বড় হয়েছে, তারপরে ধান এসেছে, তারপরে পেকেছে। এটা চিন্তা করতে করতে মনের ভিতরে চিন্তা এলো, আচ্ছা আমার দেহটাও তো তাই। একটি ধানের গাছের সাথে নিজের জীবনটাকে তুলনা করছে যে আমার দেহটাও তো তাই। বীজ বাবা মায়ের গর্ভে দিলেন, ওখান থেকে অঙ্কুরিত হলো, তারপরে আমি ভূমিষ্ঠ হলাম, ধীরে ধীরে আমি পরিপক্ক হয়েছি। নিজের কথা চিন্তা করলেন।
এবার ভজনের দিকে চিন্তা করছে যে ভজনটা কেমন হবে। তবে এবার ধানের সাথে নিজের জীবন তুলনা করেছে, এবার তুলনা করবে ভজন। চিন্তা করছে আমি একদিন হরিবাসরে গেলাম, এক ভক্তের চরণে আমি প্রণাম করে সেই ধুলোটা মাথায় নিলাম। এই যে বীজ বপন হয়ে গেল, এই যে ধুলো যে মাথায় নিলাম, এটা আমার বীজ বপন হয়ে গেল। এবার কি করতে হবে? বীজ বপন করার পরে আমরা কি করি? জল দেই। ভক্তের চরণ ধুলি যখন আমি মাথায় নিলাম, ওই চরণ ধুলি যদি সত্যিকার অর্থেই যদি আমি ভক্ত ভেবে নিয়ে থাকি, অবশ্যই ওটা পরিপক্ক বীজের মতোই কাজ করবে। আর বীজে যেমন জল দিতে হয়, কোনো শুদ্ধ ভক্ত যদি ওই বীজ মস্তকে নিতে পারে, আপনা আপনি নয়ন বাড়িতে সে ভেসে যায়। বাহিরের জগতে সেচ দিতে গেলে যন্ত্রের প্রয়োজন, আর এই দেহ মাঝে সেচ দিতে গেলে ইন্দ্রিয় নয়নের প্রয়োজন। তো নয়নের জলধারায় সেচ দিতে দিতে একটা সময় ওই যে মাথায় যে চরণধলিটা নিলাম, ওটাও পরিপক্ক হতে থাকে। কেমন? পরিপক্ক হতে হতে ইহজগতের ধানের গাছ বড় হলে ঊর্ধ্ব দিকে যায়, আর এই দেহ মাঝের ভজনের বীজ যদি কারোর অঙ্কুরিত হয়, এটা ঊর্ধ্ব দিকে না, নিম্নগামী হয়। এটাই তো ভক্তের ধারা। ভক্ত কখনো ঊর্ধ্বগামী হয় না। ঊর্ধ্বগামী যে হয় তার নাম ধারা, নিম্নগামী যে হয় তার নাম রাধা। অর্থাৎ নিম্ন মস্তক নিচে হতে হবে। ওই যখন ওই গাছের ফসল বড় হতে থাকে, বড় হতে হতে পাকবে কখন আমি বুঝবো কেমন করে? ইহজগতের ধান পেকে গেলে হলুদ হয়ে যায়, আর আমার এই দেহের ফসল অর্থাৎ ভক্তি নামক ফসলও যদি পেকে যায়, আমি বুঝবো কি করে? অষ্টসাত্ত্বিক ভাবের বিকার যদি পূর্ণাঙ্গ আমার দেহে ঘটে, তবেই বুঝবো রাধারানীর কৃপা হয়েছে, এবার গোবিন্দ পেলেও পেতে পারি। তাই বলছে যে ভজনে যদি অগ্রসর হতে হয়, তাহলে এখানেও যেন জানিয়ে গেল ভক্তের কাছে যেতে হবে। এবার সহধর্মিণীর কাছে এসে যখন এই কথাগুলো বলছে, দেখুন কথার তাৎপর্য কি। কথায়ও মানুষকে কাঁদানো যায় যদি কথার ভেতরে ভক্তি থাকে। সহধর্মিণীকে যখন এই কথাগুলো বলছে, সহধর্মিণী শ্রবণ করে যেন বিবেকে নাড়া দিল, আহারে না জেনে ভজন করেছি, যদি সত্যিকার অর্থে ভজন করতে পারতাম। তো স্বামীকে বলছে, ওগো আমি তো কখনো ভগবানকে ভালোবেসে কোনো কর্ম করি নাই, তোমার সহধর্মিণী হিসেবে কর্ম করেছি। যখন এই কথাটা বলেছে যে ভগবানকে ভালোবেসে কর্ম করি নাই, তোমার সহধর্মিণী হিসেবে কর্মগুলো করেছি, তখন স্বামী বলছে, তুমি আমায় এত ভালোবাসো, তাই অনিচ্ছাকৃতভাবেও কাজগুলো করেছো। যদি আমার গোবিন্দ স্বামীকে যদি ভালোবাসতে, বোধহয় আমার গোবিন্দ বৈকুণ্ঠে থাকতে পারতেন না, তোমার কাছে চলে আসতো। যখন এই কথা বলেছে, সহধর্মিণীর চোখে বিন্দু বিন্দু জল, যেন বিবেক তাকে দংশন করছে। সেই ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে বলছে, দয়াময়, স্বামীর কাছে শুনেছি আজকে অক্ষয়া তিথি, যে যাই করুক তাই বলে এই তিথিতে অক্ষয় হয়ে থাকে, কিন্তু আমি তো এমন কোনো কর্ম আজকে করি নাই।
কিন্তু তোমার কাছে আমার একটা নিবেদন আছে প্রভু, আমি যাই করি না কেন সেটা অক্ষয় হয়ে থাক বা না থাক, তুমি এই অক্ষয়া তিথির দিন কথা দাও যে ভক্তের কথা তুমি কোনো দিন ভুলবে না, তবে এটাও অক্ষয় হয়ে থাকবে। এবং পাশাপাশি এটাও কথা দাও যে ভক্ত নয়, কোনো ব্যভিচারী বা পাপিষ্ঠও যদি একবার অজান্তেও তোমার নাম স্মরণ করে, তুমি তাকেও কৃপা করবে। দেখুন, ভক্ত হওয়ার প্রয়োজন নাই, কথার মতো যদি কেউ কথা শিখতে পারে, ভগবানকে কথার জালেও আটকানো যায়। যখন এমন করে ভক্ত ভগবানের কাছে নিবেদন করছে, ভক্ত যেন নিবেদনটা করতে করতে নয়নের জলে একাকার হয়ে গিয়েছে। ভগবান বৈকুণ্ঠ থেকে তার প্রিয়াকে বলছে, মা লক্ষ্মীকে বলছে, দেখো আজ ভক্ত আমাকে বলছে যে তুমি কথা দাও, তবে একে পরীক্ষা করতে হয়। তো স্বামীর কথা শুনে সে আজ ঠাকুর ঘরে এসে আমার কাছে নত হয়েছে, একবার পরীক্ষা করতে হয় তো কতটা ভক্ত হয়েছে। ওই কৃষকের ঘরে ছিল একটি ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে, নাম তার গোপাল। ভগবান করেছে কি, গোপালের বেশ ধারণ করে মায়ের কাছে গিয়েছে। মায়ের কাছে বলছে, ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, তুমি আমায় খেতে দাও। পরীক্ষা করছে, কারণ এমনি সময় মা ভগবানকে সেবা দেওয়ার আগেই নিজেই সেবা নিয়ে নিত। কিন্তু ভগবান এবার সন্তানের রূপ ধারণ করে যখন এসেছে, মা বলছে, বাবা দাঁড়া, তোর বাবা পুজোটা করে নিক, করার পরে আমরা সবাই একসাথে প্রসাদ পাব। যখন এ কথা বলেছে, ভগবান চিন্তা করছে আরেকটু পরীক্ষা করতে হয়। তো কী করছে, এবার ভগবান নারদমুনিকে স্মরণ করেছে যে তুমি বৈষ্ণব হয়ে গৃহে আসো, দেখি ভক্ত কতটা পক্ক হয়েছে। দেখুন, একদিন স্বামীর মুখে ভজন কি শুনেছে, সবার কৃপা তার হয়ে যাচ্ছে। কারণটা কি, অক্ষয়া তিথির দিন ভগবানকে স্মরণ করেছে। যখন নারদমুনি বৈষ্ণব রূপে আসলেন, আসার পরে যখন ভিক্ষা চেয়েছে, সহধর্মিণী তাকে আসন পেতে ঘরে বসালেন, স্বামীকে বললেন তুমি পূজা দাও, ঘরে বৈষ্ণব এসেছে, তাকে সেবা দিতে হবে। সেবা দিতে যে এখন ভগবানের সেবা পূজা অর্চনা করার পরে যখন নারদের সামনে ওই প্রসাদগুলো সাজিয়েছে, নারদমুনি বলছে ভক্ত বেশে যে এটা প্রসাদ হয়নি। কেন? কারণ যে রন্ধন করেছে তার ভেতরে ভজন নাই। দেখুন, এ কথা কোনো বৈষ্ণব সেবা নিতে বসলে সচরাচর কোনো বৈষ্ণবই ধরতে পারবে? ধরা সম্ভব যে এটা প্রসাদ হয়েছে কি না? ধরা তো সম্ভব নয়। তো নারদমুনি যখন বলছে এটা প্রসাদ হয়নি, আমি বৈষ্ণব, প্রসাদ ছাড়া কিছু সেবা নেই না, আমি গোবিন্দেই প্রসাদ গ্রহণ করেনি, যে রমণী রন্ধন করেছে তার অবশ্যই ভজনের ত্রুটি আছে। হায় হায় সর্বনাশ! স্বামী তো জানে তার সহধর্মিণী কেমন। এখন ওই ভক্ত মা এসে নারদের সামনে বলছে যে আমি অন্যান্য দিন যখন রন্ধন করি সত্যিকার অর্থেই আমার ভেতরে ভজন থাকে না, কিন্তু আজকে রন্ধন করার সময় আমি চেষ্টা করেছি যে আমার মনটাকে সম্পূর্ণরূপে ওই রান্নাশালায় বসানোর জন্য। নারদমুনি জিজ্ঞাসা করলেন তুমি রান্না করেছো কিভাবে? সচরাচর আমরা সবাই কিভাবে রান্না করি? লবণ হলুদ এগুলো দিয়েই তো রান্না করি। তা নারদমুনির জিজ্ঞাসা করার কারণ কি, যে লবণ হলুদ দিয়ে রান্না করলে সেটা রান্না হয় না, ওই রান্নার মধ্যে ভক্তি নামক একটি বস্তু মিশিয়ে দিতে হয়, তাহলে ওটা
পরিপূর্ণ রান্না হয়। তো নারদমণি যখন জিজ্ঞাসা করছে, রমণী বলছে, আমি চুলার ভেতরে যখন কাঠ দিয়ে আগুন দেই, চুলা যেন আমায় বলছে, ওরে আজ যেমন আমারকে কাঠ দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছিস, একদিন তোর দেহেও এমন করে আগুন লেগে যাবে। এটা কি চুলা কোনোদিন কথা বলতে পারে? এটা ভক্তের ভাব দৃষ্টি। চুলা বলছে, ওরে আজ যেমন আমাকে জ্বালাচ্ছিস, ঠিক এমন করে তোর দেহটাও জ্বলে ছারখার হয়ে যাবে। যখন এই কথাটা জানলেন বৈষ্ণব, যখন চুলা আমাকে নিক্ষেপ করলো, আমি চিন্তা করলাম সত্যিই তো একদিন আমার দেহটা তো ছারখার হয়ে যাবে, কিন্তু যে কর্ম করার জন্য এই আমি ধরাধামে এসেছি, সেই কর্ম তো আমার হলো না। এবার চুলার উপরে যখন কড়াই দিয়েছি, কড়াইয়ের উপরে রান্না করছি, ওই রান্না করতে করতে চিন্তা করছি যে যেমন করে রান্না করে আমার গোবিন্দকে সেবা দেওয়া প্রয়োজন, সেই সেবা দেওয়ার যোগ্যতা তো আমার নাই। একজন ভক্ত যখন রান্না করে গোবিন্দকে সেবা দেয়, ওই সেবা দেওয়ার সময় ওই ভক্তের মনের অবস্থাটা এমনই থাকা উচিত যে আমার সেবা দেওয়ার যোগ্যতা নাই। যখন রান্না করে আর নয়ন জলে কেঁদে বলে, প্রভু বিবেক যখন জাগাবে ভেবেছিলে, আজ কেন জাগালে? কতগুলো বছর ফেলে এলাম, তখন কেন এই বিবেককে জাগ্রত করলে না? এতগুলো দিন ফেলে এসেছি, সামনে আর কদিন বাকি কিছু জানা নাই। আজকে দাঁড়িয়ে কেন মনে হয় যে তোমায় যে সেবা দেব, সেই সেবা দেওয়ার যোগ্যতা আমার নাই? এতদিন তো মনে হয় নাই। কি আছে তোমার ওই নামের মধ্যে, কি আছে তোমার ওই ভজন শব্দের মধ্যে? প্রশ্নটা যখন আমি আমার স্বামীকে করলাম, কেন আগে করি নাই যে ভজন কাকে বলে, ভজন করিলে কি হয়? একবার কৃষ্ণ নামে ডেকে আমার এই অবস্থা, যদি সত্যিকার অর্থে তোমায় ডাকতে পারতাম, বোধ হয় তুমি আমায় তোমার করে নিতে। কতটা আত্মনিবেদনের কথা একবার অনুভব করুন। এই কথাগুলো ভেবে যখন সহধর্মিণী নয়ন জলে কাঁদছে আর বৈষ্ণবকে বলছে যে, জানেন বৈষ্ণব, আমি যখন এই কথাগুলো চিন্তা করি আর রন্ধনশালায় যখন খুন্তি দিয়ে ওই সরঞ্জামগুলো নাড়াচাড়া দেই, আর মনে মনে ভাবি যে আমার ভেতরে যে কুবাসনা কুকামনা রয়েছে, এগুলোকে যদি আমি সরাতে পারতাম, আমার গোবিন্দ এই মন্দিরে নয়, বোধ হয় আমার হৃদয় মন্দিরে অবস্থান করতেন। এই চিন্তাগুলো কোনোদিন করেছি? ওই যে বলে না, কারোর যদি কোনো অভাব না থাকে তবে সে কাঁদবে কেন? যার গোবিন্দ হারার অভাব রয়েছে সেই তো কাঁদবে, তাই না? যার গোবিন্দ হারার কষ্টই নাই সে তো আর কাঁদবে না। নারদমণি ভক্তের কথাগুলো শুনে যেন চোখের জলকে লুকাবার চেষ্টা করছে, আর মনে মনে চিন্তা করছে, ভগবান তুমি সঠিক ব্যক্তি বেছে নিয়েছো, এ যে ভক্ত হওয়ার পথিক হয়ে গিয়েছে। আবার সহধর্মিণী বলছে, জানেন বৈষ্ণব,
রন্ধন করার পরে যখন আমি একে একে বাটির মধ্যে সাজাই আর আমার গোবিন্দের বিগ্রহের কথা মনে পড়ে, যাকে পৃথিবীর সবাই কত ব্যঞ্জন আদি দিয়ে সেবা দেয়, আমার মতো অযোগ্যা দাসীর কি যোগ্যতা আছে তাকে সেবা দেওয়ার? এমন করে যখন বলছে, নারদ মুনি বুঝতে পারলেন না, ভেতরে ভক্তি না থাকলে এই কথাগুলো বলা যায় না। পরিশেষে নারদ মুনি বলছে, তোমার এত কথা বুঝি না, তুমি এক বাক্যে উত্তর দাও, তুমি কি প্রমাণ দিতে পারবে যে এটা আমার ভগবান গ্রহণ করেছে? তখন ওই গৃহিণী অর্থাৎ ভক্ত মা বলছে, প্রমাণ একটাই আছে। কি প্রমাণ? যেটাই তুলসী পত্র নিবেদন করা হয় সেটা আমার গোবিন্দ সেবা নিয়ে থাকতে পারে না। আমার বিশ্বাস, আমি যেমন করেই রন্ধন করি না কেন, আমি তুলসী পত্র এটাই নিবেদন করা আছে, আর তুলসী দেবী হচ্ছে আমার গোবিন্দের সবথেকে প্রিয়। তাই আমার বিশ্বাস যে আমার গোবিন্দ এই প্রসাদ সেবা নিয়েছে। যখন নারদ মুনিকে এমনই করে উত্তর দিলেন, নারদ মুনি তখন ওই প্রসাদ সেবা নিলেন। সেবা নিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে যে বৈষ্ণব সেবা দিলে তো বৈষ্ণবের কাছে কোনো আশীর্বাদ চাইবে না? আমরা বৈষ্ণব ঘরে আসলে তো আশীর্বাদ চাই, সেবা দেওয়ানোর পরে চাই তো যে বৈষ্ণব বাবা আশীর্বাদ করো, আমার ছেলে যেন ভালো হয়, আমার ছেলে যেন চাকরি পায়, কত আশীর্বাদ করতে বলি। তো ওই ভক্ত মা বলছে, আশীর্বাদ যদি করতে হয় আমায় এমন আশীর্বাদ করুন যেন জন্ম জন্মান্তরে আমার ভগবানকে আমি লাভ করতে পারি। দেখুন চাওয়াটা কেমন হতে হয়। নারদ মুনি তথাস্তু বলে চলে গেলেন। এই যে ভজনটা, এই ভজনটা আমাদের শিখিয়ে দেয় যে কোনো অভক্ত যদি অক্ষয়া তিথির দিন, এই ভক্ত চরিত্রটা আলোচনা করার মূল অভিপ্রায় এটাই যে কোনো অভক্ত যদি একবার এই অমীয় কথা শ্রবণ করে যদি একবার অনুধাবন করার চেষ্টা করে, ভগবান তো তার কাছে ধরা দেয়। এবং দেখুন নারদ মুনির মতো এত ভজনশীল সেও ধরা দিয়ে দিলেন। কেন? একদিনের একটি প্রশ্নে একটু গোবিন্দ বলে কাদার জন্য। আর আমরা এত সময় পাওয়া সত্ত্বেও ভগবানকে ডাকি না, ভজনের পথে অগ্রসর হই না। এর জন্যই তো শাস্ত্র আমাদেরকে ধিক জানায় যে এমন দেহ পেয়ে যারা কৃষ্ণ ভজে না তাদের ধিক। তাদের ধিক মানে কি? তাদের তুচ্ছ তাচ্ছিন্ন করছে। এদের যারা ভজন করে না, এমন সুযোগ্য দেহ দেবতারাও এই মানব জন্ম পেতে চায়, আর এত সুন্দর জন্ম পেয়েও আমরা কিনা ভজন করতে চাই না। এই নাম করে আমার গৌরহরি এমন ভাবাবেগে মূর্ছিত হয়ে যেত। তারপরে চৈতন্য চরিতামৃতের ভিতরে পাই মহাপ্রভু একদিন কৃষ্ণ নামে এত বিভোর হয়ে গেলেন। বিভোর হতে হতে কখন যে তিনি ধুলায় গড়াগড়ি দিচ্ছেন সেদিকে তার মন নাই। মহাপ্রভুর এ দশা দেখে অদ্বৈত প্রভু শ্রীবাসাদি সকল ভক্ত মিলে প্রভুকে ধরতে গিয়েছে। প্রভুর এমন
কৃপা শক্তি, যে যে ভক্ত প্রভুকে ধরতে যায় সেই ধুলাই গড়াগড়ি দেয়। কেন? যখন আমার মহাপ্রভু স্বাভাবিক দশায় এলেন, তখন শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করল, প্রভু আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে আপনি যখন কৃষ্ণ নামে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, ওই সময় আমি সহ যে ভক্তই স্পর্শ করি না কেন সেই ধুলাই গড়াগড়ি যায়। মহাপ্রভু বলল, এটা তো আমার গুণ নয় গো, এটা তো নামের কৃপা। ধুলাই কারা গড়াগড়ি দেয় জানো? যাদের ওই কৃষ্ণ হারার বেদনা আছে, তারাই একমাত্র এই ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, কোথায় গেলে আমার সেই মধুর কৃষ্ণ পাব? কোথায় আমার সেই বংশীধারী? হিতাহিত জ্ঞান তাদের থাকে না। হে প্রভু দয়া করো, তোমার দয়া বিনে কোথায় যাব বলো? এই জগতে যার দুঃখ আছে সে কাঁদে ভগবানের কাছে চাওয়ার জন্য, আর যার ভগবানই নাই, যার ভেতরে ভগবান হারার কষ্ট আছে, তার ভেতরের যন্ত্রণাটা কেমন। এই জগতে যার মা নাই, সে এক সময় না এক সময় ওই কষ্টটা ভুলে যায়। যার বাবা নাই, সেও এক সময় না এক সময় কষ্টটা ভুলে যায়। কিন্তু যারা প্রকৃত ভক্ত, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই গোবিন্দ হারার যন্ত্রণা ভুলতে পারে না। তাদের চোখ শুধু ওই গোবিন্দের বদন খোঁজে। চৈতন্য চরিতামৃতে বলল, চারি দণ্ড সুতি থাকে, স্বপনেও আমার রাধা কৃষ্ণ দেখে। অর্থাৎ চার দণ্ড মানে এক দণ্ডে 24 মিনিট, চার দণ্ড ঘুমিয়ে থাকে। যারা প্রকৃত বৈষ্ণব তারা চার দণ্ডের বেশি ঘুমায় না। বলছে চার দণ্ড ঘুমিয়ে থাকে, ওই ঘুমটাও তাদের বিফল যায় না, ওই ঘুমের মধ্যেও তারা রাধা কৃষ্ণ দর্শন করে। আমার গৌর হরিকে শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু যারা গৌরের পার্শ্বদগণ তারা তো জানে যে মহাপ্রভুই রাধা কৃষ্ণের মিলিত তনু। তো শ্রীবাসাদি সবাই বলছে, প্রভু আমাদের নাই কৃষ্ণ হারার কষ্ট আছে, তাই ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতেই পারি, কিন্তু তুমি কাঁদছো কেন? আমার প্রভু বলল, আমি কাঁদছি কেন জানো? আমি রাধারানীর থেকে ধার করে ওই প্রেম সম্পদ এনেছি। কলিহত ভক্তের দুয়ারে দুয়ারে বলছি কৃষ্ণ নাম করো, তবু তারা কৃষ্ণ নাম নেয় না। আমি ভক্তের দুর্দশা দেখে নয়ন জলে কাঁদি, আহারে আমার ভক্তের কি গতি হবে। আমরা ভগবানের জন্য কাঁদলাম না, ভগবান আমাদের জন্য কাঁদে যে আমার ভক্তের দশা কি হবে। যখন মহাপ্রভুর মুখে শ্রীবাস ঠাকুর এই কথা শোনে, শ্রীবাস বলছে, দয়াময় তুমি তো সব কিছু পারো, তুমি কেন ভক্তের মনের ভেতরে ভক্তি দিতে নাই পারো? বিবেকটা তো জাগ্রত করে দিতে পারো। আমার মহাপ্রভু বলছে, কলিহত জীব এরা কেমন জানো? এরা চোখ থাকতেও অন্ধ, কর্ণ থাকতেও বধির, মন থাকতেও বিবেকহীন। আমি আসলে কি হবে? আমি এদেরকে দিতে চাই, কিন্তু এরা নিতে চায় না। মহাপ্রভু নয়ন জলে কেঁদে বলছে যে আমি যদি এদের গতি করে না যাই, এরা কোনো দিন ওই বৈকুণ্ঠে যেতে পারবে না।
আমি তাই তো এসেছি শ্রীবাস। জানো আমি কেন রাজার ঘরে আসি নাই জানো? আমি 3 যুগেই রাজার ঘরে এসেছি, বনবাস কাটিয়েছি, কষ্টে কাটিয়েছি, কিন্তু এই যুগে আমি আমার সম্পূর্ণ জীবনটাকে কষ্টে কেন রেখেছি জানো? ভক্তকে বোঝাতে, ওরে ভক্ত একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমার সব আছে তবু আমি কাঙাল, আর তো তোর কিছু নাই, তারপরেও তোর কেন এত অহংকার? আবার ভগবান তো সর্বশক্তিমান, দেখেছেন তার ছবিটা কাঙালের মতো। এটা আমাদেরকে বোঝানোর জন্য যে আমি কাঙাল সেজেছি কেন, তোরা কাঙাল, এটা বোঝানোর জন্য। আমরা তো সত্যিই কাঙাল। কি আছে আমাদের? আমার বলতে কিছু আছে? এই জায়গা জমিন টাকা পয়সা আমার আছে আজ, কাল অন্য কারুর হয়ে যাবে। দেহ নিয়ে অহংকার, দেহটা পুড়ে ছারখার হয়ে যাবে। ভাবুক গান গাইল না, যে মন দিয়ে, যে মুখ দিয়ে দধি চিরা খাও, সেই মুখে তোমার উঠবে জ্বলন্ত আগুন, মন তুমি বুঝে না পাও। এই মুখ দিয়ে কত কিছু খাই, এই মুখেই প্রথম মুখাগ্নি করবে, এই চিন্তা কোনোদিন এনেছি মনে? এই হরিবল, এই চিন্তা কোনোদিন মনে আনি নাই। যদি একবার মনে এই চিন্তা আসতো যে একদিন এই ভবলীলা শেষ করে পরম ধামে যেতে হবে, এই চিন্তা যদি ভেতরে থাকতো, তবে আমার মহাপ্রভুর প্রেম ধন কি আর অবহেলা করতে পারতাম? আমার মহাপ্রভু শ্রীবাসকে বলছে, জানো শ্রীবাস, আমি যদি বৈকুণ্ঠে থাকতাম হয়তো আমার ভক্তরা একবার হলেও এখন ডাকতো। এটাও মনে হয়েছে মহাপ্রভুর। নদিয়াতে এসে যখন তুচ্ছ তাচ্ছিন্নতা সহ্য করতে হলো প্রভুকে, প্রভু এই আক্ষেপ করেছে, বোধহয় আমার না এলেই ভালো হতো। হাই রে, আমরা কলিহত জীবকে আসলে ধিক দেওয়া উচিত, নিজেদেরকে ধিক্কার দেওয়া উচিত যে প্রভু নিজের চিন্তা না করে আমাদের জন্য প্রেম ধন আনলেন, সেই প্রেম ধন আমরা নিলাম না। একবার কি হয়েছে, ভগবান কাটা বন দিয়ে যাচ্ছে, ওই সময় ভাবের বিকার ঘটেছে। মহাপ্রভু কৃষ্ণ নামে কাঁদতে কাঁদতে এত জর্জরিত হয়েছে, ওই কাটা বনের মধ্যে ভগবান ধুলায় গড়াগড়ি দিচ্ছে, ধুলার মধ্যে কাটা বিছিয়ে আছে। ভক্তরা সাহস পাচ্ছে না পায়ে কাটা বিঁধবে বলে, ওর মধ্যে মহাপ্রভু রক্তে ভেসে যাচ্ছে, ধরণীর যেন উত্তপ্ত হয়ে গিয়েছে, ধরণী মহাপ্রভুর রক্ত সহ্য করতে পারছে না। আকাশে মেঘ সৃষ্টি হয়েছে কেন? ভগবানের দশা দেখে সূর্যদেব আর স্থির থাকতে পারছে না। এমন সময় গদাধর পণ্ডিত ওই পথ দিয়ে যায়। গদাধর পণ্ডিত তিনি তো রাধা ভাবের পার্শ্বদ, যখন ভগবানকে মহাপ্রভুকে যখন ওইভাবে দেখেছে, গদাধর মহাপ্রভুকে তুলে মাটিতে নামিয়ে দেহে থেকে কাঁটাগুলো বের করে দিচ্ছে, আর মহাপ্রভু বলছে, তুমি আমার কাঁটা নয় গো, পারলে কলিহত জীবের গায়ে যে কলঙ্ক দাগ লেগেছে, এই দাগগুলো একটু তুলে দাও, আমার কাটার কষ্ট কমবে কখন জানো? আমার দেহে যে কাটা বেঁধেছে, এই কাটা তুললে সেরে যাবে, কিন্তু আমার কলির গায়ে যে কাটা বেঁধেছে, এই কাটাগুলো তুলবে কে বলো? এই তুলবে কে? চিন্তা করেছে কোনোদিন মহাপ্রভুর কোনো প্রয়োজন ছিল?
মহাপ্রভু নিজের জীবন দিয়ে ভক্তদের বোঝানোর চেষ্টা করেছে, জোরে ভক্ত দেখে নে, নিজে আচরণ করে জীবকে শিখিয়েছে যে ভজন কিভাবে করতে হয়। আবার মহাপ্রভু এমন দশা দেখে সতী মাতা চিন্তিত হয়ে গেলেন। সতী মাতা চিন্তিত হয়ে গেলেন। সন্ন্যাস নেবার আগে মহাপ্রভুর এই কাণ্ড কারখানাগুলো যেন আরো বৃদ্ধি পেতে থাকলো। আমার সতী মাতা মায়ের ভাবে কি করেছে, বৈদ্য এনেছে। বৈদ্য মানে ডাক্তার। ডাক্তার এনেছে মহাপ্রভুকে চিকিৎসা করবার জন্য। সব রোগের চিকিৎসা আছে, কিন্তু যে গোবিন্দ নামের কাঙাল, তার একমাত্র ঔষধ হচ্ছে গোবিন্দ। অন্য কোনো ঔষধে তার কোনো কাজ হয় না। মহাপ্রভুকে চিকিৎসা করানোর জন্য যখন বৈদ্য এনেছে, অদ্বৈত প্রভু উপস্থিত ছিলেন। অদ্বৈত প্রভুকে মা বলছে, তুমি একটু দেখো না আমার নিমাইয়ের কি হয়েছে। আমার নিমাই কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে কিনা একটু দেখো না। অদ্বৈত প্রভু মহাপ্রভুর জীবনের সকল কিছু দর্শন করে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু অদ্বৈত প্রভুকে জিজ্ঞাসা করছে, আমার কি কিছু হয়েছে? খুব নম্রভাবে বলেছে যে আবার কি কিছু হয়েছে? আমার যদি কোনো মহা ব্যাধি হয়ে থাকে তুমি আমায় বলো, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের দেহটাকে ত্যাগ করে দেব। বলতে পারো আমার কিছু হয়েছে? অদ্বৈত প্রভু নয়ন জলে কেঁদে বলছে, নিমাই তোমার যে অসুখ হয়েছে, এই অসুখটা কোথা থেকে বাঁধিয়েছ বলতে পারো, সেথায় যে আমিও এই অসুখটা বাঁধাবো। প্রত্যেকটা অসুখের তো একটি স্থল থাকে, বলতে পারো এই কৃষ্ণ নামের এই অসুখটা তুমি কোথা থেকে বাঁধিয়েছ? অদ্বৈত প্রভু নয়ন জলে কেঁদে বলছে, বলো না আমায়, এই অসুখ না পেলে যে এই জীবন বৃথা। এই জগতে এসেছি তো এই অসুখটা বাঁধানোর জন্য। হলো না ভাগ্যে, হবে কেমন করে? অসুখ বাঁধাতে গেলে তো প্রয়োজন ভক্তি, ওই ভক্তিটাই তো হলো না। অদ্বৈত প্রভু যখন এমন করে বলেছে, মহাপ্রভু বলছে, শোনো অদ্বৈত প্রভু, এই অসুখ ভালো না গো। আমার মহাপ্রভু বলছে, এই অসুখ ভালো না। কেন জানো? এই অসুখ যার তার হয় না, আর একবার যদি হয়ে যায় জন্ম জন্মান্তরেও ছাড়ে না। এই অসুখ তো সবার হয় না গো, সত্যিই তো সবার হয় না। মাদারীপুরে কত মানুষ, সবাই কি এসেছে এখানে? যাদের ওই অসুখটা হওয়ানোর ইচ্ছা আছে আর যাদের হয়েছে তারাই তো এখানে আসে। আমার মহাপ্রভু বলছে, এই অসুখ যার তার হয় না। শুধু তাই নয় গো, এই অসুখটা না বাতাসে বাতাসে হয়। কেমন? বাতাসে কেমন হয়? যে একজনের শুদ্ধ ভক্তের অঙ্গ গন্ধ যদি একজন আমার মতো পাপিষ্ঠের গায়ে যদি স্পর্শ করে যায়, তবু তার দেহ মন শুদ্ধ হয়ে যায়। আমার মহাপ্রভু বলছে, এই অসুখটাও যেমন ভালো না, এই বাতাসটাও তেমন ভালো না। এই অসুখের বাতাস যদি কারোর গায়ে লাগে, সে যে আর স্থির থাকতে পারে না, সে যে ধুলায় গড়াগড়ি দেয়।
সে যে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদে গো। সবার তো এই বাতাস লাগে না। হে ভক্তগণ, আমারও লাগবে কবে এই অশুদ্ধ ভক্তের বাতাস, এই নববৃন্দাবনের বাতাস কবে আমি আমার এই পাপিষ্ঠ দেহে লাগাতে পারবো? হে প্রভু, তুমি বিচার জানো না, তুমি বলেছ এই বাতাস সবার গায়ে লাগে না। যদি সবার গায়ে যদি নাই লাগে, আমার মতো নরাধমের উপায়টা কি হবে বলো প্রভু? তুমি যে অদ্বৈত প্রভুকে বললে বাতাস সবার গায়ে লাগে না। আবার বলছে ভয় নাই, ভয় নাই, বাতাস না লাগলেও এই অসুখ বাঁধানোর আরেকটা উপায় আছে। কি উপায়? কেউ যদি চরণ ধুলি অঙ্গে মাখতে পারে, তবে ওই চরণ ধুলির দ্বারা এই সংক্রামক ব্যাধির মতো এই কৃষ্ণ নামের ব্যাধি হলেও হতে পারে। অদ্বৈত প্রভু আমার গৌরকে জড়িয়ে ধরে বলেছে, নিমাই, এ জন্মে যেমন তোমার সঙ্গ পেয়েছি, জন্মে জন্মে যেন তোমার মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। সে ভগবান হলেও তো অদ্বৈতের কাছে ভক্ত, অদ্বৈত প্রভুর কাছে। অদ্বৈত প্রভু সদাশিব হওয়ার পরেও তিনি ভক্ত। আবার আরেকটি বাসনা জানালেন। কি বাসনা? যে তুমি তো আমার থেকে বয়সে ছোট, শুধু ছোট নয়, 52 বৎসরের ছোট। এর পরের বার যদি আসো, আমায় তোমার ছোট করো, যাতে তোমার চরণ ধুলি আমি অঙ্গে মাখতে পারি। দুজনে দু ভক্তের প্রেমালিঙ্গন হয়ে গেল। এবার আমার মহাপ্রভু কি করেছে? বাজারে বের হয়েছে লাঠি নিয়ে। কেন? কর আদায় করবে বলে। কর বোঝেন তো? হ্যাঁ, চাঁদা, চাঁদা বলে না, এখনকার যুগে সেটাকে বলে চাঁদা। তো বলছে কর আদায় করার জন্য আমার মহাপ্রভু বের হয়েছে বাজারে। শ্রীবাস ঠাকুর দাঁড়িয়ে বলছে, ও নিমাই, যদি কর দিতেই হয় চাঁদ কাজী বলই কাজীর কাছে যেয়ে দেব। তুমি কে হে তোমায় কর দেব? লাঠি নিয়ে বের হয়েছো কেন? ভয় দেখানোর জন্য? আমার মহাপ্রভু কেঁদে কেঁদে বলে, লাঠি নিয়েছি কেন জানো? কলিহত জীবকে বোঝানোর জন্য, যে অন্তত এই লাঠির ভয়ে এই জীবনের 16 আনা কর যেন তারা সঞ্চয় করে নেয়। এই জগতের কর চাওয়ার জন্য আমার প্রভু বাজারে বের হয় নাই। বাজারটা কোন বাজার? এই ভববাজার। এই ভববাজারে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে কর আদায় করার জন্য। মাঝি স্বরূপ দাঁড়িয়ে রয়েছে। বৈতরণীর ঘাটে সবাইকে পার করবে বলে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে। কিন্তু দাঁড়িয়ে থাকলে কি হবে? পার হওয়ার জন্য যে আমার করি নাই। এই জগতে মাঝিকে আমি অর্থ না দিলে নদী পারাপার করে দেবে না। আর যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে যদি আমি অর্থ না দেই, আমায় কি পার করবে? কোনো দিন করবে না। আচ্ছা, চিন্তা করে দেখেছি আমার প্রভু যে দাঁড়িয়ে রয়েছে, আমার কি হবে? বা আমার মতো যারা করি সঞ্চয় করে নাই, তাদের দশাটা কি হবে? বাড়ি গাড়ি টাকা পয়সা কত কিছুই সঞ্চয় করলাম, কিন্তু মৃত্যুর পরে তো কিছুই সঙ্গে যাবে না।
কিছু নিয়েও আসেনি, কিছু নিয়েও যাব না, এটা সবাই আমরা বলি। নিয়ে এসেছি তো, কর্মফল নিয়ে এসেছি, নিয়েও যাব কর্মফল, এই দুটোই তো সম্পদ। খোলা হাতে আসেনি, নিয়েই এসেছি, কিন্তু কর্মফল তো বামে শূন্যর মতো অবস্থা হয়ে গিয়েছে। যত সংখ্যায় দাও না কেন, বামে যদি শূন্য থাকে, ওই অর্থের যেমন মূল্য নাই। কোটি কোটি টাকা পয়সা সম্পদ সম্মান যতই থাকুক না কেন, কৃষ্ণ ভজন যদি কারোর না হয়, ওই টাকা পয়সার কোনো মূল্য নাই। আমার কি হবে হে ভক্তগণ? আমার মতো যারা করি সঞ্চয় করে, তাই ভগবান তো আমাকেও ছেড়ে দেবে না। আমি পাঠক, তাই আমায় ছেড়ে দেবে? আমাকে আরো বেশি করে ধরবে যে কি এনেছো। যারা আমরা জ্ঞান পাপী, যারা জ্ঞান থাকা সত্ত্বেও অন্যায় করি, যেমন কেমন জ্ঞান? মিথ্যা বলা অপরাধ, এটা আমি জানি, তারপরেও মিথ্যা বলছি, এটা হচ্ছে জ্ঞান পাপী। সব পাপীর ক্ষমা হয়, জ্ঞান পাপীর কোনো ক্ষমা নাই। ভগবান যখন আমার কাছে করি চাইবে, আমি তো তাকে কোনো করি দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, দেওয়ার মতো একটা সম্পদ দিতে পারি। কোন সম্পদ? আপনাদের চরণ ধূলিগুলো আমায় দান করুন। অন্তত উত্তরিয়াতে দেখাতে পারবো যে ভক্তের চরণ ধূলি এনেছি, এই চরণ ধূলিগুলো গ্রহণ করে অন্তত আমায় পার করে দাও। আর কোনো সম্পদ তো আমার নাই, তোমায় দেব কি বলো? কিছুই তো আমার নয়। এই দেহ তোমার দান করা, আত্মা তোমার, সকল কিছুই তো তোমার, কিন্তু তোমার মুখেই বলি, কিন্তু তোমার আর হতে পারলাম না। হে দয়াময়, আমাদের নিবেদনটা এমন হলো না যে আমি তোমাকে নিজের করে নাই নিতে পারি, কিন্তু তুমি কিন্তু আমায় ভুলে যেও না। তুমি যদি আমায় ভুলে যাও, আমায় পার কে করবে বলো? সন্তান অপরাধ করলেও মা বাবা তাকে ক্ষমা করে দেয়, ঠিক তেমন তিনি তো জগৎ পিতা। তিনি তো গীতায় বলেছেন, পিতা হো হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ। তিনি জগতের পিতা, তিনি জগতের মাতা, তিনি জগতের পিতামহ। তিনি যদি সকল কিছু হয়ে থাকে, আমি তো তার সন্তান স্বরূপ, আমরা সবাই তার সন্তান স্বরূপ। আমাদের অপরাধকে তিনি ক্ষমা করবেন না? ক্ষমা যদি তিনি নাই করেন, তবে তো তার শ্লোকটা বৃথা হয়ে যায়। গীতা হচ্ছে মাধবের হৃদয় সম। মাধবের হৃদয় যদি গীতা হয়ে থাকে, তবে গীতার কোনো শ্লোক তো মিথ্যা হতে পারে না। তিনি গীতায় তো বলেছেন, আশ্বাস দিয়েছেন, ভয় নাই, আমি আছি, তোমার কোনো ভয় নাই। এমন আশ্বাসের বাণী তো অন্য কোনো শাস্ত্রে নাই। এর জন্যই তো ভাগবতে ব্যাসদেব বললেন, দয়ালুং শরণং ব্রজেম। তাহার মতো দয়ালু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একজনও নাই। তিনি শুধু বলেছেন, মন মনা ভব, আমায় মনটা দান করো, আর কিছু চাই না। মন দিয়ে কি করবে তিনি? মনের সাথে যদি ভক্তিটাকে যোগ করে দেওয়া যায়, তবে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে আমরা কোনভাবে পেতে চাই? কোনভাবে পেতে চাই? মন্ত্রের দ্বারা ভগবানকে আমরা বেশি পেতে চাই। যতই বলি যে ভগবানকে আমরা মন থেকে ভালোবাসি, কিন্তু ভগবানকে যখন প্রসাদটা বানাতে যাই, তখন তো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে,
এই যে শ্লোকটা বলি, শ্লোকটা বলার অর্থটা কি? তুমি করুণার সিন্ধু, তুমি যেহেতু করুণার সিন্ধু, আমার প্রসাদটা তুমি সেবা করো। দীনবন্ধু, তুমি দিনের বন্ধু, আমার মতো দীনপতি তার কেউ নাই, সুতরাং তুমি আমার প্রসাদটা সেবা করো। জগৎপতে, তুমি জগতের পতি, সুতরাং তুমি আমার প্রসাদ সেবা করো। এগুলো এক প্রকার শ্লোকটা বলার অভিপ্রায় হচ্ছে আমার প্রসাদটা তুমি গ্রহণ করো। আমি এই শ্লোকটা বলতে না করছি না, শ্লোকের পাশাপাশি কোনো দিন গলে বস্ত্র নিয়ে ভগবানকে বলেছি, ভগবান আমি অধম, তোমার সেবা দেওয়ার যোগ্যতা নাই, কৃপা করে গ্রহণ করো। এটা হচ্ছে রাগ মার্গীয় ভক্তি। শাস্ত্র বলছে, ভাগবত বলছে, বৈদিক ভক্তি অর্থাৎ মন্ত্রের দ্বারা ভগবান যতখানি সন্তুষ্ট হয়, তার থেকে বেশি সন্তুষ্ট হয় যদি কোনো ভক্ত যদি শুদ্ধ মনে ভগবানকে যদি আত্মনিবেদন করে বলতে পারে, একবার সেবা নাও। তুলসী পত্র যদি না থাকে তবু দুঃখ নাই, মনটাকে তুলসী পত্র হিসেবে তার চরণে নিবেদন করে দাও। জল নাই তাতে দুঃখ নাই, নয়ন জলে ভগবানকে অর্পণ করে দাও। ফল নাই তাতেও দুঃখ নাই, নিজের কর্মফলটাকেই গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। ভগবানকে ভালোবাসতে হলে ওই বাহিরের সরঞ্জামের প্রয়োজন নাই। বাহিরের সরঞ্জাম যদি প্রশ্ন করি, ভগবান কি সেবা নেয়? এই যে আমরা ভাগবতের পূজা করে এই ফলগুলো নিবেদন করেছি, তাই না? আমাদের বিশ্বাস যে এখান থেকে আমার দয়াময় কিছুটা সেবা নিয়েছে, এই তো, এটাই তো বিশ্বাস। আর যারা ভক্ত তারা কি বলে, ভগবান আমারও যদি কোনো ত্রুটি থাকে, তুমি প্রসাদ সেবা নেওয়ার প্রয়োজন নাই, তোমার দৃষ্টিটা যেন প্রসাদে পড়ে। যদি দৃষ্টিটা পড়ে, প্রসাদ আপনা আপনি শুদ্ধ হয়ে যাবে। আর প্রসাদ যদি শুদ্ধ হয়ে যায়, ওই প্রসাদ যখন আমি পাবো, আমার দেহ মনও শুদ্ধ হয়ে যাবে। তোমার সেবা নেওয়ার প্রয়োজন নাই। আবার বেদে কি বলছে, আমার ভগবান সেবা পান না, আমার ভগবান স্থির, ভগবান চঞ্চল নন। বৃন্দাবনে উদ্ধব সন্দেশ, ডক্টর মহানামব্রত যে উদ্ধব সন্দেশে লিখলেন, উদ্ধব যখন বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে যে সে চিন্তিত হয়ে গেলেন। কেন? তিনি শুনেছেন ভগবান বৃন্দাবনে লীলা করেছেন, গোচারণ করেছেন, খেলেছেন, কিন্তু দ্বারকায় যে আমার গোবিন্দকে দেখছে, সেই গোবিন্দ স্থির। কেন? সে রাজা। উদ্ধব যখন রথের থেকে নামবে, উদ্ধব দেখতে কেমন? কৃষ্ণের মতো দেখতে। আবার তার পোশাকটা কেমন? উদ্ধব সন্দেশ কিন্তু ভাগবতের একটি লীলার মধ্যে পড়ে। এটাকে আলাদা করে মহানামব্রত যে এটার নাম দিলেন উদ্ধব সন্দেশ। কেন? ইহজগতের সন্দেশ খেলে সন্দেশের প্রতি অভক্তি চলে আসবে। আর উদ্ধব সন্দেশ কেউ যদি পান করতে পারে, এ সন্দেশে কোনোদিন তার অনীহা আসবে না, বারে বারে পান করার বাসনা জাগবে। তো উদ্ধব সবসময় গোবিন্দের প্রসাদী বস্ত্র পরতেন, অর্থাৎ আজকে গোবিন্দ যে পোশাক পরতেন, আগামীকাল সেই পোশাক আবার উদ্ধব পরতেন। বৃন্দাবনে যখন উদ্ধব রথে চড়ে গেলেন, গোবিন্দের পোশাকের গন্ধে বৃন্দাবনের পাখিরা কলরব করে বলতে লাগলেন,
যে ওই বুঝি সখা এলো মোদেরও দুয়ারে, দেখো মধুপুরের মধু আজ এলো মৌমাছি হয়ে। মধুপুরের মধু আজ, মধু কখনো মৌমাছি হতে পারে? মধু, মধু সংগ্রহ করার কাজ কার? মৌমাছির। তো মৌমাছি এক জিনিস, মধু আরেক জিনিস। কিন্তু বলছে ওই দেখো মধুপুরের মধু আজ মৌমাছি হয়ে এলো মোদেরও দুয়ারে। অর্থাৎ যখন আমার গোবিন্দ মধুপুরে মানে মধুরায় যখন ছিলেন মধুর মতো, মধু কি স্থির? এক জায়গাতে মধু কিন্তু দেখবেন আঠার মতো, যেখানে থাকে স্থির হয়ে থাকে, আপনি যদি হাত দিয়ে না সরান মধু কিন্তু সরবে না, আঠার মতো। তাই বলছে মধুপুরের মধু আজ এলো মৌমাছি হয়ে। মৌমাছির কাজ কি? ফুলে ফুলে মধু সংগ্রহ করার। তাই বলছে দেখো দেখো আজ মধুপুরের মধু আজ মৌমাছি হয়ে বৃন্দাবনে ফিরল। কেন? পুরাতন স্বভাব অঙ্গে লয়ে রাধা রানীর মধু পান করবে বলে। দেখো দেখো মধুপুরের মধু আজ মৌমাছি হয়ে এলো মোদের দুয়ারে। রাধা রানীর মধু পান করবে। কোন মধু? ভক্তি রস মধু। এখানে রাধারানী কি ভক্ত পক্ষ থেকে দাঁড়িয়েছে, তাই না? ভক্তদের পক্ষ থেকে আমার রাধারানী দাঁড়িয়েছে। এবার উদ্ধব সন্দেশে মহানামব্রত যে এটাকে বিশ্লেষণ করলেন, দেখো দেখো মানব জীবনে মধুপুরের মধু আজ এসেছে কেমন করিয়া। এখানে কিন্তু বলেনি মৌমাছি হয়ে। কেন? কারণ মহানামব্রতজি বলছে যে মৌমাছি কোথায় আসে? যেখানে মধু থাকে। মহানামব্রতজি নিজেকে মধু শূন্য বলে আখ্যা দিলেন, অর্থাৎ তার মধ্যে মধু নাই। এর জন্য তিনি বললেন দেখো আজ আসিয়াছে কেমন করিয়া। তার মতো ব্যক্তি যখন বলেছে মধু নাই, আর আমরা কোথায় যাব? তা বলছে মানব জীবনেও মধুরা আছে। কোন মধুরা? মানব জীবনের মধুরা দেহ মাঝে আছে, বৃন্দাবনও দেহ মাঝে আছে। ওই মধুরা থেকে যে ভক্ত গোবিন্দকে ভালোবাসার বাঁধনে দিয়ে বৃন্দাবনে আনতে পারে, সেই ভক্তের সাথেই গোবিন্দের নিত্য নিত্য দেহ মাঝে রাস মঞ্চ সাজে। তো যখন উদ্ধব এলেন, উদ্ধবকে দেখা মাত্র পাখিরা একবার উদ্ধবের দিকে তাকিয়ে আর উদ্ধবের দিকে তাকালেন না। পাখিরা উদ্ধবের, দেখুন পাখিদের ভজনটা কেমন। বৃন্দাবনের পাখি হয়ে জন্ম নিলেও সার্থক। তো বৃন্দাবনের পাখিরা উদ্ধবের দিকে যখন একবার তাকালেন, তাকিয়ে অন্যদিকে তাকিয়ে নিলেন। কেন? পাখিরা মনে মনে বলছে, আহারে যে চোখে গোবিন্দ দেখেছি সেই চোখে অন্যজনকে গোবিন্দ ভেবে দর্শন করলাম, এ যে অপরাধ হয়ে গেল। কিন্তু মধুরাতে উদ্ধবকে দর্শন করার জন্য ভক্তরা দাঁড়িয়ে থাকতেন। উদ্ধব নিজেকে একটু ছোট মনে করলেন। এর জন্যই তো পাঠিয়েছে মূলত। উদ্ধবের ভিতরে অহংকার এসেছিল, আমি শ্রেষ্ঠ ভক্ত, আমি ভগবানের বসন ভূষণ সকল কিছু আমি পরিধান করি, শ্রেষ্ঠ পণ্ডিত উদ্ধব। তাই বৃন্দাবনে পাঠালেন, যাও বৃন্দাবনে দেখে আসো ভজন কাকে বলে। যখন পাখিরা আর উদ্ধবের দিকে তাকায় না, উদ্ধব মৌন হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এবার যখন রথ থেকে নামবে, দেখে তাকে নিতে কেউ আসে নাই। পাখিরা যেন জানিয়ে দিয়েছে তোমরা যা ভাবছো সে কিন্তু আসে নাই। যখন জানিয়ে দিয়েছে, সখীরা আর এলো না। কেন? সখীরা পর পুরুষের বদন দর্শন করে না। আচ্ছা, সখীরা সবাই বিবাহিত। এই জগতের রীতিনীতি অনুযায়ী যদি চিন্তা করি সবাই বিবাহিত, তাহলে গোবিন্দও পরপুরুষ হয়ে যায়। কিন্তু শাস্ত্রে উদ্ধব সন্দেশে মহানামব্রতজি বললেন তারা পরপুরুষকে দর্শন করে না। পরপুরুষ কারা? যারা আপন পুরুষ নয়। আপন পুরুষকে, আপন পুরুষ একমাত্র পরমারাধ্য গোবিন্দ, আর সবাই পরপুরুষ।
বলছে তারা পরপুরুষের বদন দর্শন করে না, তাই তো তারা এলো না। এবার উদ্ধব চিন্তা করলেন আমি মা যশোদার কাছেই যাই। এবার যখন নন্দালয়ে গেলেন, মা যশোদার দশাটা কেমন, মা যশোদা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে, ভাগবতে এলো যে কোনোদিন শুনেছেন কাঁদতে কাঁদতে কারোর চোখে ছানি পড়ে? কিন্তু ভাগবতে এসেছে মা যশোদা গোবিন্দ নামে কাঁদতে কাঁদতে তার এমনও দশা হয়ে গেল যে চোখে ছানি পড়ে গিয়েছে, সে আর কাউকে দেখতে পায় না, শুধু ভাব নয়নে শুধু গোবিন্দকে দর্শন করে আর বলে এই বুঝি আমার গোপাল এলো, এই বুঝি আমার কাছে ননি যায়। নিজে নিজেই ওই নীলাগুলো স্মরণ করে আর নিজে নিজেই গোবিন্দের সাথে কথা বলে, আপন আলাপ করে, না জানে গোবিন্দ সামনেই আছে। ওই নন্দালয়ের চতুর্দিকে ঘোরে আর বলে গোপাল তুই কোথায় লুকালি, তোকে যে আমি দেখতে পাই না। আর ভাবুককে এখানে মহানামব্রতজি ভাবুক বলছে মা তোমার চোখে ছানি পড়েছে, আর এই দাস মহানামব্রত যে মায়া নামের ছানি পড়েছে যে আমরা তো গোপালকে দেখতে পাই না, গোপাল কোথায় লুকালো। এটা শুধু গুরুদেবের কথা নয়, এটা আমাদের সবার কথা, আমাদের চোখেও তো ছানি পড়েছে। ছানির পার্থক্যটা কি? মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে ছানি পড়েছে, আর আমাদের গোপালকে না দেখে দেখে, না দেখার অনীহাতে ছানি পড়ে গিয়েছে। উদ্ধব যখন মা যশোদার দশা দেখলেন, উদ্ধব আশ্চর্য হয়ে গেল, এ কি দেবকী যাকে প্রণাম করতে চায়, আর এদিকে মা যশোদা তাকে তুই তুকারি করে কথা বলে। আশ্চর্য হয়ে গিয়েছে উদ্ধব। এখানে আশ্চর্য হওয়ার বিষয় নাই। ভাগবতে আবার সুখদেব গোস্বামী বলছে পরীক্ষিত আশ্চর্য হইও না, দেবকী জানে যে ভগবান সে চতুর্ভুজ নারায়ণ, আর মা যশোদা জানে না যে সে নারায়ণ। এর জন্যই মা যশোদার মধ্যে বাৎসল্য রস আছে, দেবকীর মধ্যে নাই। দেখুন এটা ভালোবাসা। যখন উদ্ধব মায়ের দশা দেখলেন, এবার নন্দরাজা ঘরে এসে উদ্ধবকে বলেছে এসেছো উদ্ধব, বলো আমার ছেলে কেমন আছে। আচ্ছা আমার ছেলে কি মধুরাতে এখনো ননি চুরি করে খায়? আমরা কোনোদিন প্রশ্ন করেছি যে আমার ঘরে তো গোপাল আছে, কই আমার ঘরে তো কোনো কিছু চুরি করে খায় না, সবার ঘরে তো গোপাল আছে। একবার অন্তর দিয়ে চিন্তা করুন তো যে আমার ভগবান কেন আমার ঘরে চুরি করে খায় না? ওই বাহির জগতের ঘর, আমার এই দেহ ঘর। গোপাল তো কোনোদিন আমার দেহ ঘরে চুরি করে খেলো না, খাবে কোথায়? গোপাল তো ননি পছন্দ করে, ননির রং কি সাদা, আমার ভেতরে শুদ্ধতাই তো নাই, ননি আসবে কোথা থেকে? মন্থন করতে হয়। ননি কিভাবে হয়? দুধ মন্থন করলে ননি আসে। আমার দেহের ভেতরে যে ভক্ত ওই ভক্তিকে মন্থন করতে পারবে, একমাত্র সেই ভক্তের কাছে আমার গোবিন্দ সারা জীবনের জন্য বাধা। সেই ভক্তের কাছে, সেই ভক্ত মায়ের কাছে আমার ভগবান প্রতিদিন ননি চুরি করেই খায়। যদি তার ভেতরে বাৎসল্য রস থাকে। যখন এ কথা বলেছে নন্দরাজা যে আমার গোবিন্দ কি গোপালকে এখনো ননি চুরি করে খায়, উদ্ধব ভাবছে আহারে এত বাৎসল্য রস হতে পারে? ধিক উদ্ধব, ধিক, নিজেকে বলছে ধিক উদ্ধব, আমি ভেবেছিলাম আমিই বোধহয় আমার গোবিন্দকে ভালোবাসি না, আমি তো বাৎসল্য রসের কাছে হার মেনে গেলাম। যে কিনা মধুরার রাজা, তার পিতা জিজ্ঞাসা করছে আমার ছেলে কি এখনো ননি চুরি করে খায়? যার মুখের কথায় হাজার হাজার ননি উপস্থিত হয়ে যাবে, সেই রাজা কিনা
তার শৈশবে নুনি চুরি করে খেয়েছে। আশ্চর্য ব্যাপার, যখন বাৎসল্য রস আস্বাদন হয়ে গেল, এবার যাবে, চিন্তা করলেন রাধারানীর কাছে যাবে। আমার ভগবান তো কুশল জানার জন্য উদ্ধবকে পাঠিয়েছে, আবার তার ভেতরের অহংকারটা যাতে ভেঙে যায় তাই উদ্ধবকে পাঠিয়েছে। রাধারানীর কাছে গিয়েছে। রাধারানীর দশাটা কেমন? রাধারানী তার সখীদের নিয়ে নীলা স্মরণ করছে। কেমন করে? কেউ গোবিন্দ সেজেছে, রাধারানী রাধা ভাবেই আছে, কেউ গোবিন্দ ভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। নীলাগুলো স্মরণ করছে আর নয়ন জলে কাঁদছে। রাধারানী চোখ বন্ধ করে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। যখনই উদ্ধবের অঙ্গ গন্ধ রাধিকার নাসিকায় প্রবেশ করেছে, রাধারানী, ভাগবতে এভাবেই আছে, রাধারানী মাথা নিচু করে বলছে, তুমি কে? তুমি কি আমার সখার পার্ষদ? আমার সখা কুশলে আছে তো? আমার সখা কি আমায় ভুলে গিয়েছে? ওই মালতী ফুলের মালা যেমন বিপথে পড়ে গেলে মালতী ফুলের কথা যেমন মনে থাকে না, ঠিক আমার মতো দাসীর কথা বোধহয় আমার সখার মনে নাই। কেউ যদি সুগন্ধি ফুলের সন্ধান পায়, সে কেন আমার মতো কর্কশ ফুলের কাছে আসবে বলো উদ্ধব? এমন করে অভিমান করে বলছে। কর্কশ ফুলকে রাধারানী, আর সুগন্ধি ফুলকে রূপকিনী, সত্যভামা, এবং যারা মধুরায় আছে আমার গোবিন্দের, তারা হচ্ছে সুগন্ধি ফুল। আর মালতী ফুলের মালা গেয়েও বিপথে গেয়েও, মালতী ফুল হচ্ছে ভক্তি ফুল। এগুলো চণ্ডীদাসের পদের কথা, যে মালতী ফুলের মালা গেল বিপথে গেয়েও, মানে ভক্তিটা বিপথে চলে গেল, তাই তো বুঝি আমার সখা এলো না। উদ্ধব যখন এই কথাগুলো শুনছে আর বলছে, রাধারানী আপনার কুশল জানবার জন্যই আপনার সখা আমাকে পাঠিয়েছে। ও স্বভাব এখনো গেল না। জানো উদ্ধব, যখন বৃন্দাবনে গোবিন্দ ছিল তখন তাকে ডেকে ডেকে গোচারণে নিয়ে যেতে হতো, একা একা যেত না। আবার কি করতো জানো? সখারা সব চতুর্দিকে থাকতো আর গোবিন্দকে মাঝখানে রাখতো। কেন? সে যে পদ ভুলে যায়, পদ ভুলে কোন পথে যায়, তাই ভেবে সখারা গোল করে তাকে রাখতো। আমি অট্টালিকার উপর দিয়ে সেই শোভাযাত্রা দেখতাম। উদ্ধব বলছে, যে কিনা এই জগৎ পরিচালনা করে সে কিনা পদ ভুলে যায়, এও হয়? সাধ্য সাধন তত্ত্ব আগে কহো আর, এটাকে বলে সাধ্য সাধন তত্ত্ব। বলছে আগে কহো আর। যখন এমন করে বলছে, রাধারানী ভাবে আবেগ আচ্ছন্ন হয়ে বলছে, জানো উদ্ধব, আমার সখা এত পরিবর্তন হয়ে গেল, না জানি মধুরাবাসী আমার সখাকে কি খাইয়েছে, যাকে যে কৃষ্ণ এক পলক দেখার জন্য বাঁশির সুরধ্বনি বাজিয়ে আমাকে সুরধ্বনির তীরে যমুনায় নিয়ে আসতো, সেই গোবিন্দ আজ আর বাঁশি ধরে না, আজ আর আমায় ডাকে না। যখন উদ্ধব রাধারানীর ভাবকান্তি কথাগুলো শুনছে, রাধারানীর নয়ন জল যখন লক্ষ্য করছে, উদ্ধব নিজেকে ধিক জানালো, বলল, আমি বাৎসল্য রসের কাছেও হেরে গেলাম, মধুর রসের কাছেও হেরে গেলাম। কেন? মধুর রসের পাত্রী যিনি রাধারানী, যে কিনা গোবিন্দ ছাড়া অন্য কারোর দিকে তাকায় না, তার কাছে আমার ভালোবাসা যায় না। এবার সে যাবে সখ্য রসের কাছে। সখ্য রস মানে কি বন্ধু? সুদামার কাছে গেল। সুদামা দেখছে ঘরের ভেতরে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছে। ও সুদামা, তুমি ঘরে আছো তো? তালপাতার ছাউনি, তুমি ঘরে আছো তো?
মনে মনে চিন্তা করছে, যার বন্ধু রাজা সে তার বন্ধুর দশা এমন কেন। সুদামা যখন দ্বারকায় গেলেন তার কিছুদিন আগেই উদ্ধব বৃন্দাবনে এসেছিলেন। সুদামাকে বলছে, সুদামা তুমি তো তোমার বন্ধুর কাছে যেতে পারো, গেলেই তো তোমার অট্টালিকা তৈরি করে দিতে পারে। সুদামা বলছে, শোনো উদ্ধব, তুমি জ্ঞানী হতে পারো, তুমি পাণ্ডিত্য অর্জন করতে পারো, কিন্তু তুমি আমার কাছে মূর্খ। এমন করে যখন উদ্ধবকে মূর্খ বলেছে, উদ্ধব ক্রোধান্বিত হয়ে গিয়েছে। হাজার হলেও তো পণ্ডিত এই ক্রোধকে দমন করার জন্যই তো মূলত পাঠিয়েছে। সুদামা বলল, শোনো উদ্ধব, আমার বন্ধুর কাছে আমার কিছু চাওয়ার প্রয়োজন নাই, চাওয়ার প্রয়োজন তোমার হতে পারে কিন্তু আমার নাই। কেন জানো উদ্ধব, তুমি পাণ্ডিত্য দিয়ে কৃষ্ণকে পেয়েছ, আর আমি আমার ভালোবাসা দিয়ে আমার কৃষ্ণকে পেয়েছি। হরি বল। কথাটা কিন্তু অনেক ভারী কথা, যে তুমি পাণ্ডিত্য দিয়ে কৃষ্ণ পেয়েছ আর আমি আমার ভালোবাসা দিয়ে কৃষ্ণকে পেয়েছি। শোনো উদ্ধব, আরও বলছি শোনো, এটাই শ্রেষ্ঠ পরম কথা, যে তুমি তো গোবিন্দের কাছে থাকো, গোবিন্দের পোশাক পরো। শোনো, ওটা গোবিন্দের বাহিক দেহ, অন্তরের যে দেহটা সেটা আমার কুড়ে ঘরেই থাকে, ওই রাজমহলে থাকে না। এটাই চরম আর পরম কথা। উদ্ধব বলছে, বাহিক দেহ অন্তর দেহ এটা আবার কেমন? বলছে, তুমি যেটা দেখো সেটা বাহিরের, আর আমরা যেটা দেখি সেটা অন্তরের। বাহিরের দেহ সে কলাই কলাই ঘেটে যেতে পারে, বেড়ে যেতে পারে, কিন্তু অন্তরে যেটা আমরা দেখি এটা বাড়ার সম্ভাবনা আছে, কমার কোনো সম্ভাবনা নাই। যখন এমন করে উদ্ধবকে বলছে, আবার বলছে, শোনো উদ্ধব, তুমি বেদের জ্ঞান দিয়ে আমার গোবিন্দকে খুশি রাখতে পারো, আর আমি সুদামা আমার গোবিন্দকে হারে রে ভাই রে বলে খুশি রাখতে পারি, সেই সুখ তুমি কোনো দিন দিতে পারবে না। হারে রে ভাই রে মানে তুই তুকারির যে সুখ। শোনো উদ্ধব, তুমি রাজভোগ দিয়ে আমার গোবিন্দের মন জয় করতে পারো, আর আমি মন জয় করার জন্য আমার মুখের প্রসাদই যথেষ্ট, ওই রাজভোগের প্রয়োজন নাই। যখন এমন করে উদ্ধবকে তুলনা দিতে লাগলেন, উদ্ধবের উঁচু মাথা যেন নিচু হতে থাকলো। উদ্ধব নয়ন জলে কেঁদে বুঝতে পারলেন যে তার গোবিন্দ কেন তাকে মধুরা থেকে বৃন্দাবনে পাঠিয়েছে। এটা শুধু উদ্ধবকে নয়, ভক্ত হতে গেলে মধুরা থেকে তাকে বৃন্দাবনে আসতে হবে। এটাই ভক্তের ধারা। যে ধারা বোঝে না সে তো যমরাজের তারা খাবেই, এটাই তো স্বাভাবিক। ধারা না বুঝলে তারা খেতে হবে, আর তারাটা হচ্ছে যমরাজের, আর ধারাটা হচ্ছে আমার গোবিন্দের। এখন ভাবতে হবে আমাদের, যমরাজের কাছে যাব নাকি যমরাজ আসার আগেই আমি বৈকুণ্ঠে যাব, এই চিন্তাটা আমার। আর মহাপ্রভু আরও শিক্ষা দিয়ে দিয়েছে যে তোমার বৈকুণ্ঠেও যেতে হবে না, যমালয়েও যেতে হবে না। তুমি চাইবে কি জানো, যে আমি বৈকুণ্ঠ চাই না, বৈকুণ্ঠে গেলে তোমায় বেশিক্ষণ দেখতে পারবো না, কারণ তুমি থাকোই ভক্তদের কাছে। চাওয়াটা এমন হতে হবে, হে দয়াময়, তুমি যে যুগে যেভাবে অবতীর্ণ হও না কেন, আমায় তোমার পার্ষদ বানিয়ে এই ধরাধামে এনো, যাতে তোমার নাম গুণগান করে যেন তোমার চরণ সেবা করতে পারি, ভক্তের সঙ্গ করতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো। এটাই ভক্তের শ্রেষ্ঠ চাওয়া, শ্রেষ্ঠ পাওয়া। উদ্ধব নত হলেন, শেষে বললেন যে ব্রজের গুণ্মলতা হয়েও যদি জন্ম হয় তবু আমার সার্থকতা। দয়াময়, যদি এর পরের জন্ম হয় মানব কুলে নয়, আমায় বৃন্দাবনের গুল্মলতা হয়ে জন্ম দিও, আমায় বৃন্দাবনের পাখি কুলে জন্ম দিও, আমায় বৃন্দাবনের ঘাস কুলে জন্ম দিও, যাতে ব্রজের গোপীরা যখন এলোমেলোভাবে যাবে
তখন তাদের চরণের স্পর্শ পেয়ে যেন জীবনটা ধন্য হয়। আমি গোপীর চরণ চাই না, ওই চরণ পাওয়ার যোগ্যতা আমার নাই। আমি চাই আমার ভক্তের রাতুল চরণ। এই রাতুল চরণ যেন সারা জীবন পেতে পারি, এই আশীর্বাদই আপনাদের কাছে চাই। অক্ষয়া তৃতীয়ার দিন আপনাদের সকলের চরণে নিবেদন, সকলের চরণে নিবেদন। এই অক্ষয়া তিথিতে যা করবেন তাই যেহেতু অক্ষয় হয়ে থাকবে, বাড়িতে যেয়ে যার যার সন্তান আছে গীতাটা হাতে তুলে দিয়ে বলুন, আজকে থেকে গোবিন্দের পথে ধাপিত হও, আগামীকালকে স্নান করে গীতাটা অধ্যয়ন করো। এই অক্ষয়া তৃতীয়ার দিন থেকে যদি কেউ গীতা পাঠ আরম্ভ করতে পারে, অর্থাৎ যারা গীতা পাঠ করে না কোনো দিন, তারা এই দিন থেকে যদি শুরু করে, একদিন না একদিন গোবিন্দের চরণ পাওয়ার সম্ভাবনা তাদের থাকে। গীতার দাম তো বেশি নয়। গীতা, চটি গীতা, বড় গীতা নাই কিনুন, চটি গীতা কিনলেও ওই গীতাটাই প্রতিদিন এক অধ্যায় করে না পারো, একটা করে শ্লোক যদি কেউ প্রতিদিন যদি বলতে পারে, বাংলা অর্থসহ বলতে হবে এবং নিজের কথাটা নিজের শুনতে হবে। বলে শুনে, বলতে শুনতে শুনতে এক সময় সোনার মালিক চলে আসবে। কিন্তু আমরা তো শুনতে চাই না। এই যে আজ অক্ষয়া তিথি, অনেকে জানেই না, এখানে যারা আছে তাদের মধ্যেই অনেকে জানে না। সবার বাড়িতে পঞ্জিকাও নাই, কিন্তু সনাতনীদের প্রথম কর্তব্য পঞ্জিকা রাখা ঘরে। পঞ্জিকা রাখতে হবে ঘরে। কেন আমি ফেসবুক দেখে জানবো যে আজ অক্ষয় তিথি, আজকে গৌর পূর্ণিমা, এগুলো আমার ফেসবুক দেখে জানতে হবে কেন? আমার বাড়িতে পঞ্জিকা থাকবে। আমাকে পঞ্জিকার জন্য কেন গুরুদেবের বাড়ি, ব্রাহ্মণের বাড়ি দৌড় দিতে হবে? আমার বাড়িতে পঞ্জিকা থাকবে, এটা একটা সনাতনীর কর্তব্য। কৃষ্ণ নাম করতে হবে, যা যাবার গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। এই যে মোহ মায়ার অহংকার, টাকা পয়সার অহংকার করি, ওই যে মহানামব্রতজি বললেন না, চিরদিন কারোর সমান নাহি যায়। মোহ মায়ার চক্রে ঘুরছে সুখ দুঃখ, এক তিল বিরাম পায় না, চিরদিন কারোর সমান যায় না। আজ যে মেয়ে উলঙ্গিনী, বুকের স্তন বই আর কিছু খায় না, কাল সে মেয়ের লম্বা ঘোমটা, তার মুখ দেখতেও কেউ পায় না, চিরদিন কারোর সমান যায় না। পালকি ছাড়া যায় না মেয়ে, রোদের কিরণ সয় না, কাল সে মেয়ে হলো বুড়ি, চড়াই ভেরি, তার মুখ দেখতে কেউ পায় না, চিরদিন কারোর সমান যায় না। রাজ্য সুখে রাজা আমার, মোহন ভোগ খায় না, কাল সে রাজা পথের ফকির, খুদ কুড়াইয়াও পায় না, চিরদিন কারোর সমান যায় না। এই কবিতার দ্বারা বোঝানো হয়েছে, একজন ছোট্ট শিশুকে দিয়ে বুঝিয়েছে। একটা ছোট্ট শিশু দেখবেন ছোট বয়সে উলঙ্গ থাকে, কেউ কিন্তু তার দিকে খারাপ নজরে তাকায় না, মায়ের দুধ ছাড়া সে কিচ্ছু খায় না। কিন্তু একটা সময় পরে সেই মেয়েটারও যখন বিয়ে হয়, লম্বা, এখন যে যদিও লম্বা ঘোমটার চল নাই, লম্বা ঘোমটা দেয় নতুন নতুন বিয়ে হলে, তাই না? তার মুখ দেখতেও কেউ পায় না। পালকি ছাড়া যায় না মেয়ে, মানে আগেকার যুগে তো পালকি ছিল, পালকি ছাড়া যায় না মেয়ে। কেন? রূপ লাবণ্য, রোদের কিরণে যদি সে কালো হয়ে যায়, ওই রোদের কিরণ তার সহ্য হয় না। কিন্তু ওই মেয়েটা যখন 80-90 বছর হয়ে গেল, বুড়ি হয়ে গেল, তখন সেই বুড়ি যখন ভেড়ি বা ছাগল চড়ায়, কেউ কি তখন ওই বুড়ির দিকে তাকায়? যখন বুড়ি হয় তখন তার দিকে আর কেউ তাকায় না। কেন? তার রূপ লাবণ্য নাই। তাই রূপ লাবণ্যের গৌরব
গৌরব করো না। রাজা রাজ্য সুখে মোহনভোগ থাকলেও অনেকে আছে খাওয়ার অপচয় করে, রাজ্য সুখে মোহনভোগও খায় না, ফেলে দেয়। কিন্তু ভগবানও যদি বিবাদী হয়ে যায়, 1 সেকেন্ডের মধ্যে রাজা থেকে পথের ফকির করে দিতে তার সময় লাগে না। যখন সে পথের ফকির হয়ে যায়, তখন সে খুদ অন্নও কুড়ায় পায় না, ভিক্ষা দেয় না সবাই। কিসের এত গৌরব, কিসের এত অহংকার? আমি একটা বাস্তব উদাহরণ দেই। আমাদেরই আত্মীয় মির্জাপুর, আপনারা নেটে সার্চ দিলে দেখতে পারবেন, ঘরে আগুন লেগে একটা থালে ভাত খাবে, সেই থালটা পর্যন্ত নাই। কিন্তু মাধব, তার বাড়িতে মাধব আছে, মাধবের গলায় প্রায় 20-30 ভরি স্বর্ণ ছিল। সেই স্বর্ণ গলে গলে মানে দলা হয়ে গিয়েছে। তাহলে কতটা আর্থিক ধনী চিন্তা করুন। বাড়িতে যা ছিল সব পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এতে জীবকে যেন শিক্ষা দিয়ে যায়, আমাকে দামি দামি গহনা দিলেও লাভ নাই যদি ভজন না থাকে। সে আমার আত্মীয় হোক আর যাই হোক, কর্মফলে দোষ না থাকলে এমনটা হয় না। অর্থাৎ কর্ম, তোমার জন্ম হোক যথাতথা, তোমার কর্ম যেন হয় ভালো। শূদ্রের ঘরে জন্ম নিয়েও তোমার কর্ম সূচি হোক, কর্মের দ্বারা যেন তুমি উপরে উঠতে পারো, এমন করে তুমি কর্ম করো। তুমি কর্ম করতে করতে তোমার উন্নতি হয়ে যাবে। কর্ণ যেমন, মহাভারতের কর্ণ শূদ্রের ঘরে পালিত হয়েছে, পরে সে জেনেছে যে সে কার সন্তান। কিন্তু কর্ণ তো প্রথমে শূদ্রের ঘরে পালিত হয়েছে, তার কর্ম তাকে নিয়ে গিয়েছে কোথায়? শেষে দাতা কর্ণ, শ্রেষ্ঠ দাতা কর্ণ, নিজের সন্তানকে বলি দিয়ে বৈষ্ণব সেবার জন্য তৈরি করেছে, দাতা কর্ণ হয়ে গেল। অর্থাৎ তোমার জন্ম যেখানে হোক, পালন যেখানেই হও না কেন, তোমার কর্ম তোমাকে উঠিয়ে নিয়ে যাবে। আর তোমার জন্ম ভালো জায়গায় হলো, কিন্তু তোমার কর্মটা ভালো না, লাভ নাই, ভজন হবে না। তাই ভজন করতে গেলে আত্মনিবেদন থাকতে হবে। তুমি খারাপ কর্ম করো, সেই খারাপ কর্মটাও গোবিন্দের চরণে অর্পণ করে দাও, তোমাকে গোবিন্দই ভালো কর্মে ফেরত আনবে। গোবিন্দই তোমাকে ভালো কর্মে ফেরত আনবে যদি তোমার গোবিন্দের চরণে বিশ্বাস থাকে। কিন্তু ওই বিশ্বাসটাই তো আমাদের নাই। বিশ্বাস না থাকলে ভজন হবে কোত্থেকে? আমরা এখানে এত মানুষ এসেছি, আমি প্রত্যেকটা পাঠে বলি, মাদারীপুরটা আমার নিজের এলাকা হয়ে গিয়েছে, সবাই আমায় চেনো। প্রত্যেকটা পাঠে আমি মায়েদের লজ্জা দেই যে নিজের ঘরের সন্তানদের শোপিস বানিয়ে ঘরে না রেখে পাঠের আসরে আনো। এটাই তো আমাদের সনাতনীদের সব থেকে বড় সমস্যা। আমরা শুনি এদিক দিয়ে হরিবোল হয়ে যায়। আমি তো বলি এটা যে আমাদের ধর্ম সনাতন বলেই টিকে আছে, অন্য কোনো ধর্ম হলে কবে বিলুপ্ত হয়ে যেত। যে অবস্থা আমাদের ধর্মের অধঃপতনের জন্য আমরাই দায়ী, অন্য কেউ দায়ী নয়। আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদের কেমন করে জাগ্রত হবে দেখবেন, একটা অন্য ধর্মাবলম্বীরা কিছু না পারলেও আরবিতে সুন্দর রিডিং পড়ে যেতে পারে। আমাদের সংস্কৃত শব্দ আছে, ওই সংস্কৃত শব্দ আমরা লিখতেই পারবো না, লেখার আগে হাত ভেঙে যাবে, কলম তো ভাঙবে না, হাতই ভেঙে যাবে। তাহলে আমরা কোথায় আসি? অনেকে বলে আমরা গীতার শ্লোক পড়তে পারি না, সংস্কৃতটাকেই তো বাংলায় লিখেছে, শ্লোক পড়তে পারি না। যারা শিক্ষিত তাদের মধ্যে এরকম কথা আসে, লজ্জা লাগে না তখন? বলেন, আমরা কোথায় আছি চিন্তা করেছেন? যারা বৃদ্ধ পর্যায়ে চলে গেছেন, আমি তাদের কথা বলছি না, আমি আমাদের কথা বলছি। নিজের সন্তানদের জাগ্রত করুন। আজকে আপনারা পাঠে এসেছেন, 10 বছর পর আপনার ছেলে মেয়ে আসবে না। নিজের ধর্মটাকে জাগ্রত করুন। ও যে বলে না, ছেলে না কাঁদলে মা দুধ দেয় না,
আপনি ভগবানের জন্য না কাঁদলে ভগবানের এত ঠেকা পড়ে না, এই গৌরহরির মতো বারবার গৌরহরি আসবে। এর জন্য যতখানি সময় আছে ভজনের পথে অগ্রসর হন। আপনারা সবাই, আমার অনুরোধ, আগামীকালকে বিশ্রামন্তের কীর্তন, আপনারা সবাই আসবেন। আমি হয়তো যোগ্যতা নেই আমার ভগবানের নীলা আপনাদের স্মরণ করানোর, কিন্তু ভগবানের কথা তো মধুর কথা, সেই মধুর কথা আপনারা রাজহাঁসের মতো পান করবেন। কেমন রাজহাঁস যেমন দুধের মধ্যে জল মেশানো থাকলেও জলটুকু না নিয়ে শুধু দুধটুকু সেবা নেয়, ঠিক আপনারাও তেমন জলটুকু ত্যাগ করে দুধটুকু সেবা নেওয়ার চেষ্টা করবেন। সবাই আগামীকালকে আসবেন। আর আজকে এবং আগামীকালকে তাপসী দেবী, তার ভাগবত পাঠ করার কথা ছিল, তিনি অসুস্থ শারীরিকভাবে, তার জন্য আশীর্বাদ করবেন তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা সবাই আগামীকালকে আসবেন এবং পাশের প্রতিবেশী যারা টিভি দেখতে ব্যস্ত তাদেরকেও নিয়ে আসবেন, এটা আমার সকলের চরণে অনুরোধ। যারা যারা ভাগবত শ্রবণ করে দক্ষিণা দান করেছেন সকলের মনোবাসনা পূর্ণ হোক। যারা দান করেননি তারা আমার কাছে এসে ভিড় করবেন না, ধীরে ধীরে আসবেন, দান করবেন। আর আমার কাছে সবার কাছে একটা অনুরোধ, এই ব্যাস আসনে আমি যেখানে বসেছি আমার পায়ে কেউ হাত দেবেন না, এই আসনটাকে প্রণাম করবেন। আমার প্রণাম নেওয়ার যোগ্যতা নেই, আর এই আসনে বসে তো আরও নেই, তা আমাকে কেউ পাপী করবেন না। হরি বল। তা আজকের বিশ্রাম দেব, আর আগামীকালকে আমার ভাইবা আছে, আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। আমি ভোর 4টায় রওনা হব, আবার আমার জন্য একটু আশীর্বাদ করবেন, পরীক্ষাটা যেন ভালো হয়, আমি যেন সুস্থভাবে আপনাদের কাছে যেন পৌঁছে যাই, এই আশীর্বাদ করবেন। জয় জয় ভাগবত প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। শ্রীমদ্ ভাগবত পাঠ ও ভক্ত সেবা শ্রী জয়দেব পোদ্দারের পুত্র শ্রী অঙ্কন পোদ্দারের জন্মদিন উপলক্ষে তার পুত্রের মঙ্গল কামনায় এবং শ্রীমতী শান্তনা দত্ত সে সপরিবারে শ্রীমদ্ ভাগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যেন ভগবানের সেবায় সদা নিযুক্ত থাকতে পারে, সেই কামনার জন্য আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। জন্মদিন উপলক্ষে এই সুন্দর একটি, মানে এটা খুবই কম দেখা যায়, আপনারা আশীর্বাদ করবেন যেন জন্মদিন মানে কি একটি বছর হারিয়ে যাওয়া, বছর হারিয়ে যাক তাতে দুঃখ নাই, ভক্তিটা যেন বৃদ্ধি পায়, এই আশীর্বাদ আপনারা সবাই করবেন। হরি বল। জয় রাধে। আমরা এখন পাঠ শেষের কীর্তন করব, সবাই আমাদের সাথে সঙ্গ দেবেন। জয় রাধে, জয় রাধে, হরি বল। হারমোনিয়ামের সাউন্ডটা দেন। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ।